ক্রেজি ফ্যানদের কাছে আমি জানি না, আমি শুধু এইটুকুই চাই, আসলে কোনো ক্রেজিনেস দরকার নাই। যে কোনো ভালো একটা কাজ বা হচ্ছে একটা গল্প যখন রিলিজ হয় তখন অবশ্যই আর্টিস্ট থেকে শুরু করে পুরো টিম চায় যে তাদের ভক্তরা যাতে গিয়ে সিনেমাটা দেখে এবং ভালো মন্দ কিছু একটা জানায়। তো সেই জায়গা থেকে আমি চাই আমাকে এতদিন ধরে যারা আসলে ভালোবেসে এসেছেন এবং সাপোর্ট করেছেন তারা যাতে নিজেরা এবং নিজের পরিবারকে নিয়ে হলে গিয়ে ফিল্মটা দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যায়, তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে, আমি এইটুকুই এক্সপেক্ট করছি। আমি তো খুবই এক্সাইটেড এবং আমরা তো হল ভিজিটে যাব, বাট মজার ব্যাপার হচ্ছে আমরা কোন দিন কোন হলে যাব এটা আগে থেকে বলছি না, তো ইট উইল বি আ সারপ্রাইজ। লেটস সি চিটংয়ে আসলে কোন দিন যাওয়া যায়, বাট ডেফিনেটলি প্রত্যেকটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছাটুকু আছে। একেবারেই না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই। যখন যেই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করব। আজকে যদি প্রিয় মালতীর গল্পটা আমার কাছে শঙ্খ ভাইয়া ওটিটি ফিল্ম হিসাবে বা ওয়েব ফিল্ম হিসাবে নিয়ে আসতেন তাহলে আমি সেই ফরম্যাটে হয়তো বা এই কাজটা করতাম। তো আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো, ওটিটি কন্টেন্ট হিসাবে আসলে সেটাও ভালো। আর নাটকের মানুষ যেহেতু আমি, এবং আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটকে কাজ করে, তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না। তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝে মধ্যে করব। না, আমি এইটুকু মানে আমি কিভাবে তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে, নতুন করে আসলে বলার নাই। বাট আমি একটা জিনিসই এটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতী ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিশন এবং হচ্ছে গিয়ে সব কিছু দেখা শুরু করেছি। তো ইট ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো ব্লেসড যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি। ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এখন পর্যন্ত লাইফে আমি এতটা পাঞ্চুয়াল টিম কখনোই দেখি নাই এবং সবাই বলে দ্যাট আমি অনেক পাঞ্চুয়াল, আমি টাইমলি আসি, বাট এই প্রথম আমি দেখেছি আমার থেকে আরও অনেক আগে এসে সব কিছু রেডি, আমি জাস্ট ঢুকতাম এবং ওনারা বলতো আমরা একদম রেডি আছি, নাও আপনার কতক্ষণ লাগবে আপনি মেকআপ নিতে, আপনি শুধু জানাবেন। সো আমার মনে হয় সবাই এতটা বেশি ডেডিকেটেড ছিল, আর ডেডিকেশনটা আসলে তখনই অনেক বেশি গ্রো করে যখন আসলে সবাই গল্পে ইনভলভ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় আমাদের যেই টিম ছিল, টেকনিক্যাল ক্রু বলেন বা স্পটে যাদেরকেই আসলে লাগে, সবাই এত ইমোশনালি ইনভেস্টেড ছিল এই গল্পের সাথে দ্যাট ওনারা আসলে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, ওভারটাইম হচ্ছে কি না, যদিও ওভারটাইম হয় নাই, বাট তারপরেও তারা অনেক বেশি আসলে নিজের জায়গা থেকে তাদের সেরাটা দিয়েছেন।